3 দিন কেটে গেলেও এখনো স্পষ্ট নয় এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং স্টাফ রূপালী বর্মনের মৃত্যুর কারণ এবং কিভাবে তার মৃত্যু হলো। এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে 8 সদস্যের কমিটি। এই অবস্থায় নার্সের দেহের পাশ থেকে উদ্ধার হওয়া ভাইল ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। সূত্রের খবর, ইনকোয়েস্ট বা সুরতহালের সময় মৃত নার্সের কনুইয়ের নিচে সূচ ফোটানোর দাগ নজরে এসেছে। হাসপাতাল সূত্রে দাবি, মৃতদেহের পাশ থেকে 2 মিলিলিটারের ইনজেকশনের সিরিঞ্জ, ফেন্টানিলের 2টি এবং মেডোজোলামের একটি ফাঁকা ভায়েল ও 3 টুকরো তুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্রোপচারের সময় রোগীদের অজ্ঞান করতে এই ওষুধ ব্যবহার করা হয়। এখানেই প্রশ্ন উঠছে, এই ভায়েল এলো কোথা থেকে? এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর পর তা নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং গতকাল তদন্ত কমিটি ইতিমধ্যে বৈঠক করেছে এবং তারা নার্স যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলা শুরু করেছেন। নার্সিং সুপার যিনি ছিলেন তার সঙ্গেও তারা কথা বলেছেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা কথা বলে এটুকু জানার চেষ্টা করছেন যে ভায়াল যেগুলো পেয়েছিল সেগুলো কোথা থেকে এলো। যে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। যে যখন ডিউটি করছে, বিশেষত নাইট ডিউটিতে যদি একজন থাকে বা দুজন থাকে, তাদের মধ্যে যে সিনিয়র সেই হচ্ছে ইনচার্জ। ভাইলগুলো লক অ্যান্ড কি থাকার কথা, সেখান থেকে ও বার করতে পারে, কোনো পেশেন্টের লেগেছে বলে ও নিতে পারে। এগুলোর জন্যেই তো আমরা বারবার বলছি একটা উচ্চ পর্যায়ে তদন্ত এই মৃত্যু রহস্য এবং তদন্ত সামনের দিনে যেন এই ঘটনাগুলোকে আমরা আটকাতে পারি, এটার জন্য তদন্তটা খুব জরুরি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বুধবার সন্ধ্যে 7টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের সিবি বিল্ডিং এর অ্যান্টিনেটাল ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেভাবে বাড়িতে একজন মহিলা তার গোটা বাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখেন, হাসপাতালের ক্ষেত্রেও একজন চিকিৎসক হয়ে আমি কিন্তু সিস্টারদের ধন্যবাদই দেব যে তারা কিন্তু একটা অসাধারণভাবে ম্যানেজমেন্টটা করেন। 3টে স্তরে রেজিস্টার মেনটেন হয়। প্রথম হচ্ছে যে আপনার সাপ্লাই হলো স্টোরে, তারা একটা রেজিস্টার মেনটেন করবে, ওয়ার্ডের সিস্টার ইনচার্জের কাছে আসবে, সিস্টার ইনচার্জ একটা স্টক মেনটেন করে। যখন ওয়ার্ডে সাপ্লাই হয় সেই ওয়ার্ডের সিস্টাররাও কিন্তু আরেকটা রেজিস্টার মেনটেন করে। ফলে সব মিলিয়ে 100% মানে ফুল প্রুফ না হলেও একটা অসাধারণ সিস্টেমে কিন্তু আমাদের এই রাজ্যের এই হাসপাতালগুলো চলে। ময়না তদন্তে স্পষ্ট হয়নি মৃত্যুর কারণ, ফলে এখন অপেক্ষা করতে হচ্ছে প্যাথোলজি ও ফরেনসিক পরীক্ষার রিপোর্টের জন্য। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।